সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। আমরা আজকে অনুপাতের গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন সলভ করব। ব্যবসার সাথে সংশ্লিষ্ট লাভ ক্ষতি কিভাবে বের করা যায়, এই সিস্টেমটা আমরা আজকে দেখব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে কাইন্ডলি আপনারা শেয়ার করে দিবেন। আমার পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। প্রথম যে প্রশ্ন বলছে, ক খ গ একত্রে ব্যবসা করে 1200 টাকা লাভ করে। যদি ক খ গ এর মূলধনের অনুপাত 2:3:5 হয় তবে ক এর লভ্যাংশ কত? দেখেন, প্রশ্ন বলছে টোটাল 1200 টাকা লাভ করে আর মূলধনের অনুপাত দেওয়া আছে, ইনভেস্টমেন্টের রেশিও দেওয়া আছে। প্রশ্নে জানতে চেয়েছে ক এর লভ্যাংশ কত, মানে ক এর লাভের পরিমাণ কত। তো একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে যারা যেভাবে টাকা ইনভেস্ট করবে তারা তো সেভাবেই লাভের পরিমাণটা পাবে। মনে করেন কেউ টাকা ইনভেস্ট করলো বেশি, তো লাভ যদি হয় সেখান থেকে সে লাভের পরিমাণটা বেশি পাবে, এটাই স্বাভাবিক। যদি তার ক্ষতি হয় সে ক্ষতির পরিমাণটাও বেশি পাবে, এটাই স্বাভাবিক। তার মানে সবসময় লাভ ক্ষতি বন্টন হবে ইনভেস্টমেন্টের রেশিও অনুযায়ী, মূলধনের অনুপাত অনুযায়ী লাভ ক্ষতি বন্টন হবে। তো এখানে ইনভেস্টমেন্টের রেশিও কত? তাহলে ক ইস্টু খ ইস্টু গ কত বলছে? 2:3:5। এটা হচ্ছে তাদের ইনভেস্টমেন্টের রেশিও। তাহলে আমি বলতেই পারি যে এটাই হচ্ছে তাদের লাভের অনুপাত। এটা ইনভেস্টমেন্ট রেশিও, IR, ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে প্রফিট রেশিও এটাই হবে 2:3:5। তার মানে কোনোভাবে যদি আমরা ইনভেস্টমেন্টের রেশিওটা জানতে পারি, বিনিয়োগের অনুপাতটা জানতে পারি, আমরা সবসময় ধরে নিব ওটাই হচ্ছে তাদের লাভের অনুপাত বা ওটাই হবে তাদের ক্ষতির অনুপাত। এখন প্রশ্নে কয়ের লভ্যাংশ জানতে চেয়েছে, তাহলে কয়ের লাভ কত হবে? তাহলে কয়ের লাভ হবে, মোট কত টাকা লাভ হয়েছে? প্রশ্ন বলছে 1200 টাকা লাভ হয়েছে, তাহলে এই 1200 টাকার সাথে গুণ করতে হবে। 1200 টাকার সাথে আমরা গুণ করব। সবসময় মনে রাখবো অনুপাতের যোগফলটা আমরা নিচে লিখব, আর যার লাভের পরিমাণটা চাবে তার পরিমাণটা উপরে লিখব। তাহলে এখানে যোগ করলে কত? 5 আর 3 8, 8 আর 2 10, এই 10কে আমরা নিচে লিখব। আর যেহেতু কয়ের লভ্যাংশ চেয়েছে, কয়ের অংশটা হচ্ছে 2, এই জন্য আমরা 2কে উপরে লিখব। ওকে, জাস্ট এটা কাটাকাটি করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এই 0 এই 0 কাটা যায়, 120 গুণ 2 মানে কি? 240। তাহলে 1200 টাকার ভিতরে কয়ের লভ্যাংশ হবে 240 টাকা, এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। ওকে, খুব সহজেই কিন্তু আমরা এভাবে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবো। আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি এবার। দুই বন্ধু আরিফ ও অর্ক যথাক্রমে 1200 টাকা এবং 2000 টাকা মূলধন নিয়ে কারবার শুরু করে। 1 বছর পর কারবারে 840 টাকা লাভ হলে আরিফ কত টাকা লাভ পাবে? এটা প্রশ্ন। তো এখানেও সেই একই কেস, 840 টাকা লাভ হয়েছে, তাদের মূলধনের অনুপাত দেওয়া আছে। তো আমরা তো জানি মূলধনের অনুপাত যদি বের করতে পারি তাহলে সেটাই হবে লাভের অনুপাত। ওকে, তাহলে আরিফ আর একটা হচ্ছে কি অর্ক, তো এদের মূলধনের অনুপাতটা আমরা ফার্স্টে বের করি। 1200 আর 2000, এই যে 1200:2000। তো আমরা ছোট করার জন্য 20 আগে বাদ দিয়ে দিই, তাহলে 12:20। আমরা জাস্ট 20 বাদ দিয়েছি। একে আবার যদি ছোট করতে চাই আমরা 4 দিয়ে ভাগ দিতে পারি। 4 দিয়ে ভাগ দিলে কত হবে? 3 4 12, 4 5 20। তার মানে এই যে যেটা পেলাম এটা হচ্ছে কি তাদের ইনভেস্টমেন্টের রেশিও, বিনিয়োগের অনুপাত। তো যেটা বিনিয়োগের অনুপাত হবে আমি ধরে নেব সেটাই হবে লাভের অনুপাত। তো আরিফের লাভ চেয়েছে, তাহলে আরিফ পাবে 840 টাকা। যেহেতু টোটাল লাভ হয়েছে 840 টাকার সাথে আমরা গুণ করব। এই যে অনুপাত 3:5, এর যোগফল কত? 3 আর 5 যোগ করলে হবে 8। আর যেহেতু আরিফেরটা জানতে চেয়েছে, আরিফের ভাগ হচ্ছে প্রথমটা, তাহলে উপরে লিখব 3। জাস্ট কাটাকাটি করি, 8 দিয়ে যদি কাটি, 8 একে 8,
5 8 40, তাহলে 3 গুণ 105 মানে কি 315 টাকা। ওকে, তাহলে প্রশ্নের অ্যান্সার হবে 315 টাকা। খুব সহজেই কিন্তু আমরা অ্যান্সার করতে পারছি। তার মানে পাটিগণিতের আসলে ভাষা যখন বোঝা যায় তখন একদম রসগোল্লার মতো লাগবে, ঠিক না? বুঝতে পারলে সহজ, বুঝলে ইন্টারেস্টিং, আর না বুঝলে ডিসগাস্টিং। আমরা পরের প্রশ্নটা দেখি। ক খ গ যথাক্রমে 1500, 1200 এবং 1700 টাকা নিয়ে কারবার শুরু করে। 1 বছর পর কারবারে 220 টাকা ক্ষতি হলে ক্ষয়ের ক্ষতি কত? একই কেজ। তো আমরা লিখতে পারি ক ইস্টু খ ইস্টু গ। কত? 1200 ইস্টু 1500, এটা 1500 ইস্টু 1200 ইস্টু 1700। তো আমরা ছোট করার জন্য 2 0 বাদ দিয়ে দিই, তাহলে কি হবে? 15 ইস্টু 12 ইস্টু 17। এই যে আমরা অনুপাতটা পেলাম, এটা ছিল তাদের বিনিয়োগের অনুপাত। আমি ধরে নিব এটাই হচ্ছে তাদের ক্ষতির অনুপাত, যেহেতু ক্ষতির কথা প্রশ্ন বলছে, তাহলে এটাই কি তাদের ক্ষতির অনুপাত। প্রশ্নে মোট ক্ষতি হয়েছে কয় টাকা? 220 টাকা। তাহলে ক্ষয়ের ক্ষতি হবে, তাহলে ক্ষয়ের ক্ষতি হবে 220 টাকার সাথে অপারেশন করতে হবে, মানে গুণ করতে হবে। আমরা জানি অনুপাতের যোগফলটা নিচে লিখতে হবে, আর যার পরিমাণটা জানতে চাবে তার অংশটা উপরে লিখতে হবে। ওকে, 15 আর 12 27, 27 আর 17 যোগ করলে হবে 44। এই যে যোগফলটা আমি নিচে লিখলাম 44, এদের যোগফলটা নিচে। আর ক্ষয়েরটা যেহেতু চেয়েছে, ক্ষয়ের ভাগ কত? 12, এই 12কে আমরা উপরে লিখব। জাস্ট কাটাকাটি করি, 44 দিয়ে যদি কাটি, 5 44 220, 5 গুণ 12 কত? 60। তাহলে ক্ষয়ের ক্ষতি হবে 60 টাকা। এটাই হবে প্রশ্নের অ্যান্সার। ওকে, যারা শেয়ার করেন নাই কাইন্ডলি একটু শেয়ার করে দিন। আপনাদের জন্যই তো ভিডিওগুলো করি, তো আপনাদের শেয়ার আশা করছি, লাইক কমেন্ট আশা করছি। কেমন হলো সেটা জানাবেন। এরপরের প্রশ্নটা কি বলছে? হৃদয়, মাটি ও শান এর মধ্যে 1260 টাকা এমন ভাবে ভাগ করে দেয়া হলো যেন মাটি শানের সমান টাকা পায় এবং হৃদয় শানের দ্বিগুণ টাকা পায়। এতে হৃদয় কত টাকা পেল? এটা কোশ্চেন। আচ্ছা, 3 জন ব্যক্তি আছে, হৃদয়, মাটি, শান। তাহলে আমরা এটা লিখতে পারি হৃদয়, মাটি, আর একটা হচ্ছে কি শান। প্লিজ বোঝার চেষ্টা করি আমরা। দেখেন প্রশ্ন বলছে এই যে এখান থেকে হৃদয় শানের দ্বিগুণ না, আর মাটি শানের সমান। এই যে এখান থেকে একটু ভাবেন, মাটি শানের সমান, তার মানে মাটি যদি 1 টাকা ইনভেস্ট করে, শানও ইনভেস্ট করবে 1 টাকা, কারণ প্রশ্নে বলেই দিয়েছে মাটি শানের সমান টাকা। হৃদয় শানের দ্বিগুণ টাকা, শান 1 টাকা, হৃদয় হচ্ছে দ্বিগুণ, তার মানে 2 টাকা। তাহলে মানে আমি যদি রেশিও করতে চাই এরকম, তাহলে এটাই হচ্ছে তাদের ইনভেস্টমেন্টের রেশিও। আমি আবারও বলছি, প্রশ্ন বলছে মাটি শানের সমান টাকা, তার মানে কি মাটি যদি 1 টাকা ইনভেস্ট করে, শানও 1 টাকা ইনভেস্ট করবে, যেহেতু সমান বলছে। আর হৃদয় বলছে শানের দ্বিগুণ টাকা, তার মানে 1 টাকা হলেই হবে 2 টাকা, তার মানে এটাই হবে তাদের কি ইনভেস্টমেন্টের রেশিও। প্রশ্ন বলছে এদের হৃদয় কত টাকা পেল? 1260 টাকা ভাগ করতে বলছে না, তাহলে হৃদয় কত পাবে? তাহলে 1260 টাকার ভিতরে হৃদয় পাবে। এবার কিন্তু লাভ ক্ষতির কথা বলে নাই। 1260 টাকার সাথে অপারেশন হবে। আমরা জানি অনুপাতের যোগফলটা নিচে লিখতে হবে। 1 আর 1 2, 2 আর 2 4, এই যে যোগফলটা আমি নিচে লিখলাম। হৃদয়টা জানতে চেয়েছে, হৃদয়ের ভাগ কত? হৃদয়ের ভাগ হচ্ছে 2, এই 2টা উপরে লিখতে হবে। আশা করি ক্লিয়ার। তো এটা কাটাকাটি করলে কত হবে? 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 630। ওকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 630 টাকা। পরের প্রশ্নটা দেখি। 1000 টাকা ক খ 1:4 অনুপাতে ভাগ করে নেয়। ক্ষয়ের লভ্যাংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে 2:1:1 অনুপাতে ভাগ করে নেয়। মেয়ে কত টাকা পাবে? এটা প্রশ্ন। দেখেন প্রশ্নের 2টা অংশ আছে। প্রথম যে অংশ সেটা কি বলছে?
1000 টাকা ক ও খ 1:4 অনুপাতে ভাগ করে নেয়, এটা প্রথম অংশ। তো 1000 টাকা যদি ক:/খ ভাগ করে নেয়, ক:/খ প্রশ্ন বলছে কি 1:4 ভাগ করে কত 1000 টাকা। আচ্ছা, ক্ষয়ের অংশ তার ভাগ করে দেয় পরবর্তীতে আবার। তাহলে এখান থেকে আমরা একটু দেখি তো খ কত টাকা পাবে। তাহলে খ পাবে কত, খ পাবে 1000 টাকার সাথে গুণ হবে, অপারেশন হবে। এই যে অনুপাতের যোগফল কত, 4 আর 1 যোগ করলে 5। ক্ষয়টা যেহেতু চাচ্ছি, ক্ষয়ের ভাগটা উপরে লিখব। 5 দিয়ে যদি 1000কে ভাগ দিই 200, 4 গুণ 200 মানে 800 টাকা। তাহলে 1000 টাকার ভিতরে খ পাবে কত 800 টাকা। প্রশ্ন বলছে খ যে অংশটা পাবে তার সেই অংশ আবার 3 ভাগে ভাগ হয়। সে নিজে, তার মা এবং মেয়ে, এদের মাঝে ভাগ হয় 2:1:1 অনুপাতে। তো ক্ষয়ের যে অংশটা 800 টাকা, এটা আবার ভাগ হয় 3 ভাগ, 2:1:1 অনুপাতে। প্রশ্ন বলছে মেয়ে কত টাকা পাবে। তো প্রশ্ন কিন্তু বলেই দিয়েছে যে প্রথম অংশটা হচ্ছে ক্ষয়ের, তারপরে এই অংশটা পায় মা, আর এই অংশটা পায় মেয়ে। মেয়ের অংশ কিন্তু 1 ভাগ, মায়ের অংশ 1 ভাগ, আর ক্ষয়ের অংশ হচ্ছে 2 ভাগ। এটা প্রশ্ন বলে দিয়েছে। তো এখান থেকে মেয়ে কত পাবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে মেয়ে পাবে ওই 800 টাকার ভিতরে এই অনুপাত যোগ করলে কত হবে, 2 আর 1 3 আর 1 4। তাহলে নিচে লিখবো 4 আর উপরে লিখবো মেয়ের অংশ, মেয়ে যেহেতু মেয়েটা চেয়েছে, তাহলে মেয়ে পায় 1 ভাগ, এখন উপরে লিখবো 1। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে 200 টাকা। তাহলে প্রশ্নের অ্যান্সার 200 টাকা। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। ক্লিয়ার? তো আশা করছি সব ম্যাথগুলি আপনারা ক্লিয়ার। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর কাইন্ডলি শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।